পয়লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিং সিস্টেমে কিছু বড় আপডেট আনছে। গ্রীষ্মের ছুটি ঘনিয়ে আসছে এবং লক্ষ লক্ষ লোক ভ্রমণ করছেন। তাই রেলওয়ে টিকিট বুকিং অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং ব্যবহারকারী বান্ধব করে তুলতে প্রস্তুত। বন্ধু, তুমি যদি প্রতিদিন ভ্রমণ করো বা ছুটিতে যাও অথবা দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা করো না কেন, শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে এই নতুন নিয়মগুলো তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমার জন্য, অবশ্যই পুরোটা দেখো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আর ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বছরের পর বছর ধরে টিকিট বুকিং এর সময় সমস্যা নিয়ে প্রচুর অভিযোগ আসছে। বুকিং এর তারিখ থেকে বিভ্রান্তি, তৎকাল টিকিটের অপব্যবহার এবং অন্যায্য আচরণের মতো সমস্যাগুলি প্রকৃত যাত্রীদের বিরক্ত করেছে। এই সমস্ত কিছু মোকাবেলা করার জন্য এবং জিনিসগুলিকে আরো দ্রুত ও স্বচ্ছ করার জন্য ভারতীয় রেলওয়ে সিস্টেমটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ধারণাটি সহজ, যাত্রীদের নিশ্চিত টিকিট পাওয়ার ন্যায্য সুযোগ পেতে সহায়তা করার জন্য এবং টিকিট এজেন্ট এবং বটদের সুবিধা নেওয়া বন্ধ করার জন্য। তিনটি বড় পরিবর্তন যা তোমার অবশ্যই জানা উচিত বন্ধু। প্রথমত, রেলওয়ে সকল ট্রেনের জন্য অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড একই করার সিদ্ধান্ত নিয়েছে। আগে বিভিন্ন ট্রেনের বিভিন্ন রিজার্ভেশন পিরিয়ড ছিল, যা প্রায়শই যাত্রীদের বিভ্রান্ত করত। পয়লা মে থেকে মেল, এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেন যাই হোক না কেন, সমস্ত ট্রেনের জন্য ঠিক 120 দিন আগে টিকিট বুকিং করা যাবে। এটি ভ্রমণ পরিকল্পনা করার এবং আসন মিস করার চিন্তা না করেই যথেষ্ট সময় দেয়। দ্বিতীয় বড় পরিবর্তনটি হল তৎকাল টিকিট বুকিং সম্পর্কিত। শেষ মুহূর্তের ভ্রমণকারীদের জন্য তৎকাল সাধারণত সবচেয়ে পছন্দের বিকল্প, তবে এটি প্রায়শই বিশৃঙ্খলা সৃষ্টি করে। এখন বুকিং এর সময় কিছুটা সামঞ্জস্য করা হয়েছে। এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং সকাল 10টা থেকে শুরু হবে, যেখানে স্লিপার ক্লাসের তৎকাল টিকিট সকাল 11টা থেকে বুক করা যাবে। এছাড়াও একটি সীমা নির্ধারণ করা হয়েছে, যেখানে একজন ব্যবহারকারী আইডি প্রতিদিন মাত্র 2টি তৎকাল টিকিট বুক করতে পারবেন। তৎকালের অধীনে যে কোনো ট্রেনে মাত্র 30% আসন পাওয়া যাবে, যার অর্থ হলো যদি শেষ মুহূর্তের ভ্রমণের পরিকল্পনা করা হয় তাহলে দ্রুত এবং সতর্ক থাকতে হবে যাত্রীকে। তৃতীয় বড় আপডেট হলো রিফান্ড সম্পর্কে। রেলওয়ে একটি স্পষ্ট এবং কঠোর রিফান্ড নীতি চালু করেছে। যদি প্রস্থানের 48 ঘন্টারও বেশি সময় আগে একটি নিশ্চিত টিকিট বাতিল করা হয় তাহলে 75% রিফান্ড পাওয়া যাবে। প্রস্থানের 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আগে বাতিল করলে 50% রিফান্ড পাওয়া যাবে এবং যদি 24 ঘন্টার মধ্যে বাতিল করা হয় তাহলে কোনো রিফান্ড পাওয়া যাবে না। চার্ট তৈরির সময় যে অপেক্ষমান তালিকাভুক্ত টিকিটগুলো নিশ্চিত না থাকে সেগুলোর জন্য সম্পূর্ণ রিফান্ড এখনো পাওয়া যাবে। এই স্পষ্ট নিয়মগুলি যাত্রীদের বাতিলকরণ চার্জ নিয়ে বিভ্রান্তি ছাড়াই আরও ভালো পরিকল্পনা করতে সহায়তা করবে। অন্যান্য ছোট কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। তিনটি বড় পরিবর্তন ছাড়াও আরও কিছু ছোট পরিবর্তন আসছে। যেসব প্রবীণ নাগরিক ছাড় পেতে চান তাদের এখন বুকিং করার সময় অনলাইনে তাদের যোগ্যতা নিশ্চিত করতে হবে। এটি প্রবীণ নাগরিক ছাড়ের অপব্যবহার রোধে সাহায্য করবে। জালিয়াতির বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা হিসাবে রেলওয়ে এখন টিকিট বুক করার সময় 2টি নিশ্চিতকরণ SMS বার্তা পাঠাবে। এছাড়াও কাগজের ব্যবহার কমাতে একটি সবুজ উদ্যোগের অংশ হিসেবে যাত্রীদের মুদ্রিত টিকিটের পরিবর্তে তাদের ফোনে টিকিটের সফট কপি বহন করতে উৎসাহিত করা হচ্ছে। এই পরিবর্তনগুলি ভ্রমণকারীদের কিভাবে প্রভাবিত করবে? সামগ্রিকভাবে এই পরিবর্তনগুলি প্রকৃত যাত্রীদের জন্য পরিস্থিতি আরো ভালো করার জন্য করা হয়েছে। নতুন নিয়মের ফলে এজেন্টদের দ্বারা অন্যায়ভাবে বিপুল সংখ্যক টিকিট বুক করার সম্ভাবনা কম থাকবে। সাধারণ যাত্রীদের জন্য নিশ্চিত টিকিট পাওয়া সহজ হবে। তবে তৎকাল ভ্রমণকারীদের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ,
কারণ সীমিত সংখ্যক আসনই খালি থাকবে। ফেরতের নিয়মের অর্থ হলো যাত্রীকে তার ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। বন্ধু, তুমি যদি এমন কেউ হও যিনি ছুটির মরশুম বা উৎসবের সময় প্রায়শই ট্রেনে ভ্রমণ করো, তাহলে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নতুন সময়সূচি এবং নীতিগুলো জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সঠিক বুকিং উইন্ডো মিস করার অর্থ হলো যাত্রী আসন পাবেন না বা উচ্চ জরিমানা দিতে হবে। নতুন নিয়মগুলি স্মার্টলি পরিচালনা করার জন্য পেশাদার টিপস। 120 দিনের সময়সীমা শুরু হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করতে হবে। তৎকাল ভ্রমণের পরিকল্পনা করলে তাহলে সময় মতো প্রস্তুত থাকতে হবে, কারণ প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। প্রথম পছন্দটি যদি কাজ না করে, তবে বিকল্প তারিখ বা রুটের মতো কিছু ব্যাকআপ পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। যে কোনো জালিয়াতি এড়াতে বুকিংয়ের জন্য সর্বদা অফিসিয়াল অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করা বাঞ্ছনীয়, এবং স্টেশনে যাওয়ার আগে টিকিটের সফট কপি সংরক্ষণ করতে ভুললে চলবে না, এবং SMS নিশ্চিতকরণটি দুবার পরীক্ষা করতে ভুললে চলবে না। 1 মে থেকে ভারতীয় রেলের টিকিট বুকিং সিস্টেম আপডেট করা একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। এটি দেখায় যে রেলওয়ে যাত্রীদের অভিজ্ঞতাকে আরও মসৃণ, ন্যায্য এবং আরও নিরাপদ করার বিষয়ে সচেষ্ট। যদি কেউ ভ্রমণের পরিকল্পনাটি স্মার্টভাবে করেন, তাহলে এই নতুন নিয়মগুলি তার পক্ষে কাজ করবে। তাই পরিবর্তনগুলির সাথে পরিচিত হতে হবে, নিজের ক্যালেন্ডারগুলি চিহ্নিত করতে হবে এবং কোনো ঝামেলা ছাড়াই টিকিট বুক করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্যটি 2025 সালের এপ্রিল পর্যন্ত উপলব্ধ আপডেটের উপর ভিত্তি করে তৈরি। ভবিষ্যতে যে কোনো পরিবর্তনের জন্য ভ্রমণের আগে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ঘোষণা বা IRCTC ওয়েবসাইটটি দেখে নেওয়া সর্বদা একটি ভালো ধারণা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের জন্য কার্যকর বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।